বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এই ভিডিওতে দেখাতে চলেছি 4 রকমের তুলসীর গাছ। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে 4 রকমের তুলসী গাছের পরিচয় করিয়ে দেবো আজ। এই যে সামনে যে গাছটা দেখছেন, এটির নাম কৃষ্ণ তুলসী। একটু কালচে রঙের ডিম্বাকৃতির পাতাটি দেখুন অন্যান্য তুলসীর থেকে সম্পূর্ণ আলাদা, কারণ ওই একই টবে দেখুন একটি সাদা তুলসীর গাছ রয়েছে। পাশাপাশি দুটি গাছ, কৃষ্ণ তুলসী ও সাদা তুলসী। সাদা তুলসীর পাতাগুলি দেখলে আপনারা অনায়াসেই চিনতে পারবেন। সাদা তুলসীটিকেই আমরা দেবী বলে পুজো করে থাকি, কিন্তু এই যে কৃষ্ণ তুলসী বা কালো তুলসী, এটা কিন্তু পুজো হয় না। এটা খাওয়ার জন্য ভীষণ উপকারী। আয়ুর্বেদিক শাস্ত্রে এই কৃষ্ণ তুলসীকেই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মহৌষধি গুণের আখ্যা দেওয়া হয়ে থাকে। আর আমাদের শাস্ত্রে এই সাদা তুলসীকে দেবী বলে মানা হয়। তবে এখন যে তুলসীটি দেখাচ্ছি, এটির নাম রাম তুলসী। এই যে দেখুন তুলসীটি, এই তুলসীটিকে বলা হয় রাম তুলসী। এই রাম তুলসীরও গুণ অনেক রয়েছে। এই যে এটিকে বলা হয় সাদা তুলসী। এই তুলসীটিকেই আমরা দেবী রূপে পুজো করে থাকি। সাদা তুলসীটি দেখলে আপনারা সকলেই চিনতে পারবেন। হিন্দু ধর্মের শাস্ত্র অনুসারে প্রতিটি দেবদেবীর পুজোতেই এই তুলসী পাতা লাগে, অর্থাৎ বিশেষ করে নারায়ণের পুজোতে আমাদের কিন্তু এই তুলসীটি শ্বেত চন্দনের সঙ্গে অর্পণ করা হয় নারায়ণের চরণে। এমনকি আমরা এই তুলসীটিকে আমাদের দেবী রূপে আমাদের মন্দিরে প্রতিষ্ঠা করি এবং প্রতিদিন সকাল ও সন্ধে এতে পুজো অর্চনা করে থাকি। শঙ্খ এবং দীপ ও ধূপ দান করি। এই যে কৃষ্ণ তুলসী, এটিকে আমরা দেবী রূপে পুজো না করলেও বা দেবতা রূপে পুজো না করলেও এটি কিন্তু সর্দি কাশির ক্ষেত্রে, মাথা ব্যথার ক্ষেত্রে প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পাতার রস মধু ও আদা সহকারে সেবন করলে সর্দি কাশির উপশম পাওয়া যায়। আর এই যে সাদা তুলসী, এটির 108টি গুণ রয়েছে আয়ুর্বেদিক শাস্ত্রে। বলা হয় এই তুলসীটি এমন একজন দেবী যে কিনা স্বয়ং আমাদের আরাধ্য নারায়ণকেও পাথরের শিলাতে পরিণত করেছেন। হ্যাঁ বন্ধুরা, এই সাদা তুলসী নামই হচ্ছে বৃন্দা দেবী। বৃন্দা দেবীর কারণেই স্বয়ং নারায়ণ কিন্তু পাথর রূপী বিষ্ণু শিলাতে পরিণত হয়েছিলেন। এই কথা আমরা সকলেই জানি। হিন্দু শাস্ত্র অনুসারে প্রায় কম বেশি সকলেরই সে গল্প জানা। দেবী তুলসী ও শঙ্খচূড় নামক অসুরের গল্প, যাকে বিনাশ করার জন্য স্বয়ং নারায়ণ দেবী তুলসীর সঙ্গে ছলনা করেছিলেন এবং সেই ছলনার কারণেই দেবী তুলসী নারায়ণকে অভিশাপ দিয়েছিলেন পাথরের শিলায় পরিণত হওয়ার। এমনকি নারায়ণ দেবী তুলসীর কথা মতো নিজেকে পাথরের শিলাতে পরিণতও করেছিলেন এবং আশীর্বাদ দিয়েছিলেন দেবী তুলসীকে সর্বদা তিনি নারায়ণের সর্বশরীরেই বিরাজমান থাকবেন, অর্থাৎ নারায়ণের সর্বশরীরেই দেবী তুলসীর বাস। এই আশীর্বাদ স্বরূপ নারায়ণের পুজোতেও দেবী তুলসী ছাড়া হয় না। দেবী তুলসীর এমনই গুণ, এমনই অসাধারণ ক্ষমতা সম্পন্ন নারী, যে নারী আমাদের পৃথিবীতে আর একটি হয় না। পৃথিবীর সবচেয়ে সতী নারী এবং সবচেয়ে শক্তিধর নারী। তাই তো দেবী তুলসীর এত গুণ। আয়ুর্বেদিক শাস্ত্রে শুধু দেবী তুলসীর পাতা না, তুলসীর মঞ্জুরিরও প্রচুর গুণাগুণ রয়েছে। আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী আমরা কিন্তু গাছগাছড়ার পুজো করতেই ভালোবাসি, বা আমাদের শাস্ত্র আমাদের গাছগাছড়াকেই দেবী রূপে কল্পনা করায়। আমরা বটবৃক্ষের পুজো করি, আমরা পাকুড়, অশ্বত্থ, বেল সব কিছুর পুজো করি। আমরা আবারও তুলসীরও পুজো করি। বেল আমাদের কাছে শ্রীফলের গাছ। আমরা সকলেই জানি আমাদের দেবাদিদেব মহাদেবের পুজোয় বেলের পাতা ছাড়া হয় না। এমনকি আমরা মনে করি বেলগাছের গোড়াতে জল দিলেই আমরা স্বয়ং মহাদেবের চরণে জল অর্পণ করি। ঠিক যেমন তুলসী গাছের গোড়াতে জল দিলে আমরা নারায়ণের চরণে জল অর্পণ করি। এমনটাই আমাদের মনের কল্পনা।
এবং এই কল্পনা করে আমরা কিন্তু অপার শান্তি লাভ করি। আমরা শান্ত থাকতে পারি, আমরা নিজেদেরকে সংযত রাখতে পারি এবং এক আলাদা অনুভূতি আমাদের মধ্যে বিরাজমান থাকে, এক ইতিবাচক শক্তি। আমরা যেন পৃথিবীর সমস্ত শক্তির সঙ্গে লড়াই করার ক্ষমতা পাই এই দুটি গাছের গোড়ায় জল দান করি এবং এই দুটি গাছকে বাঁচিয়ে রাখি। এই দুটি গাছের পাতা আমাদের ঈশ্বরদের নিবেদন করেও আমরা যেন এক স্বর্গীয় অনুভূতি লাভ করি, যে অনুভূতি আমাদের সবসময় নেতিবাচক শক্তির সঙ্গে লড়াই করার ক্ষমতা যোগায়। অনেকেই বলে বাস্তুশাস্ত্র অনুসারে ইনডোর প্ল্যান্ট যেমন মানি প্ল্যান্ট, লাকি ব্যাম্বু, স্নেক প্ল্যান্ট এগুলো রাখা ভালো। ঠিক তেমনই এই তুলসীর গাছ রাখা সবচেয়ে ভালো। এই তুলসী পাতার যে শক্তিগুলো বেরোয় এই পাতা থেকে, তা আমাদের বাস্তুর ওপর অনেক রকমের প্রভাব ফেলে। এখন আপনাদের যে তুলসীটা দেখাচ্ছি এটার নাম বন তুলসী। এই তুলসীটা আপনারা অনেকেই দেখে থাকেন, আবার অনেকেই চেনেন না। সত্যি এটাকে দেখলে বন গাছই মনে হয়, কেউ বিশ্বাসই করবে না এটাও একটা তুলসীর গাছ, কিন্তু বাস্তবে এটাই সত্যি, এটাও একটা তুলসীর গাছ। আর এই তুলসীটা কোনো পুজোতে লাগে না, তবে একমাত্র সন্তোষী পুজো ছাড়া। দেবী সন্তোষীর পুজোতে এই তুলসীটি লাগে। আর কথায় আছে হিন্দু ধর্ম অনুযায়ী কিছু কিছু গ্রামে এখনও এই তুলসীটিকে মৃত স্থানে মৃতদেহ পোড়ানোর পর তার মাথার কাছে রাখা হয়। অর্থাৎ মৃতদেহ পোড়ানোর পর যে মানুষের ছবিটি আঁকা হয় সেই মৃতদেহের ছাইগুলো দিয়ে তার মাথা গড়ায় একটি তুলসীর টব দিতে হয়। বলা হয় এই তুলসীর টব দ্বারাই তার আত্মা স্বর্গলাভ করে। সেই যে স্বর্গে যাওয়ার রাস্তা দেবী তুলসী খুঁজে দেয়, এটা নাকি ওই বন তুলসীর দ্বারা। তবে এই ব্যাখ্যা আমার কিন্তু কোনো শাস্ত্র অনুযায়ী আমি পড়েছি এমনটা না, এটা আমাদের গ্রামের মানুষদের লোককথা। আর এই যে দেবী তুলসী, এই তুলসী আমরা মন্দিরে স্বয়ং হরির কাছে রাখি, হরির মাথার ওপর রাখি, হরির চরণে রাখি, হরির সর্ব শরীরে রাখি। আমরা চন্দন সহ এর পাতা হরির সর্ব শরীরেই অর্পণ করে থাকি। মনে করা হয় আমরা আমাদের কোনো ফুল হরিকে নিবেদন না করতে পারলেও যদি একটা তুলসী নিবেদন করতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের হরি অর্থাৎ শ্রী হরিকে আমরা তার সবচেয়ে প্রিয় বস্তুটি নিবেদন করি। এমনকি আমাদের ঈশ্বরের যে ভোগ নিবেদন করা হয় তার উপরও দিতে হয় একটি সাদা তুলসীর পাতা, তাহলে সেই ভোগের স্বাদ অত্যধিক বেড়ে যায়। তাছাড়া যখন আমাদের হিন্দু ধর্মে কোনো ব্যক্তি মারা যায়, তখন চন্দন এবং তুলসীর প্রলেপ করে সেই তুলসী পাতাটি সেই ব্যক্তিটির দুই চোখের উপর দেওয়া হয়। এর ব্যাখ্যা আমি জানি না, তবে তুলসী নাকি মৃত্যুর পরে হয়তো কোনো রোগ জীবাণু ছড়াবে, সেই রোগ জীবাণুগুলোকে ধ্বংস করে দিতে পারে এমন গুণাগুণ তুলসী রয়েছে, তাই হয়তো ওই তুলসী পাতা অর্পণ করা হয়। আমি মনে করি যতগুলি কুসংস্কার রয়েছে তার পাশাপাশি বিজ্ঞানসম্মত কারণ অবশ্যই রয়েছে। আমরা যে কুসংস্কারের বশবর্তী হয়ে তুলসী পাতাটা মৃতদেহের চোখের ওপর দেই, তার বিজ্ঞানসম্মত কারণ হলো এটাই যে মৃত ব্যক্তির শরীর থেকে কোনো জীবাণু নির্গত হলে ওই তুলসী পাতা সেই জীবাণুকে হয়তোবা নাশ করে ফেলতে পারে। এটা আমার মনের কথা। যাই হোক, এবার তুলসী পাতার কিছু প্রধান উপকারিতা নিয়ে আলোচনা করছি। তুলসী পাতা শ্বাসকষ্ট ও সর্দি কাশি নিরাময় করে। এটি শ্বাসযন্ত্রের সংক্রমণ, সর্দি কাশি, গলা ব্যথা উপশমে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং এক্সপেক্টোরেন্ট বৈশিষ্ট্য কফ দূর করতে সাহায্য করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তুলসীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি একটি অ্যাডাপ্টোজেন হিসেবে কাজ করে, যা শরীরকে মানসিক চাপ ও দুশ্চিন্তা মোকাবেলা করতে সাহায্য করে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। তুলসী পাতা ডায়াবেটিসের ঝুঁকিও কমাতে পারে। এছাড়া হজম শক্তি বাড়াতে সাহায্য করে, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য উপশম করে। তুলসী পাতা
চর্মরোগ, ব্রণ ও ত্বকের সংক্রমণ নিরাময়ে উপকারী। মুখের আলসার ও সংক্রমণ সারাতে তুলসী পাতা চিবিয়ে খাওয়া যায়। সকালবেলা খালি পেটে তুলসী পাতা খেলে কফ, সর্দি এবং বিভিন্ন রকমের রোগের হাত থেকে দূর হওয়া যায়। এমনকি কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রেও তুলসী পাতার অসীম গুরুত্ব রয়েছে। এর রস মধুর সঙ্গে মিশিয়ে খেলে কাশি কমে এবং এই পাতা দিয়ে চা তৈরি করে খেলেও অনেক উপকার পাওয়া যায়। এবার বলি এর বিজ্ঞানসম্মত নাম। এর বিজ্ঞানসম্মত নাম ওসিমাম স্যাক্টাম। এটি লামিয়াসি পরিবারের একটি সুগন্ধি ঔষধি গাছ। একে পবিত্র তুলসী বা হলি বেসিল নামেও ডাকা হয়। রোজ তুলসী পাতা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, হজম শক্তি ভালো হয়, মানসিক চাপ কমে। এছাড়াও তুলসী পাতা থেকে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টের মতো সাধারণ স্বাস্থ্য সমস্যার সমাধানে সাহায্য করা যেতে পারে। তবে অবশ্যই আপনাদের বলবো, তুলসী পাতার অসম্ভব গুণ সম্পন্ন গাছ হলেও এই পাতা আবারও প্রতিদিন খাওয়া উচিত না। প্রতিটি জিনিসের যেমন সুফল রয়েছে তেমন তার কুফলও রয়েছে। তুলসী পাতা হজম শক্তি বাড়াতে সাহায্য করলে, লিভারের কার্যক্ষমতা উন্নত করলে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করলেও আবার বেশি মাত্রায় সেবন করলে তার ক্ষতিকর প্রভাব অবশ্যই আমাদের স্বাস্থ্যে দেখা দেবে। তাই ডাক্তারের পরামর্শ মেনে খাবেন। কোনো সমস্যা হলে আপনি অল্প পরিমাণে খাবেন এবং সাবধানে খাবেন।